গুড ইভিনিং বন্ধুরা। আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর যা গরম পড়েছে, আমি আমার রুমে ঘুমিয়েছিলাম। দুপুরে মনে হচ্ছে বিছানাতে যাচ্ছে, আমার গায়ে পুরো মনে হচ্ছে পুরো গরম হাওয়া, মানে যে পাখির ফ্যানের হাওয়াটা সেটা পর্যন্ত পুরো গরম আমার গায়ে পড়ছে। বাধ্য হয়ে কটা বাজে তখন, 5টা এমনি বাজবে, 5টা বাজতে যায় তখনই কি করলাম, হলরুমে এসে একটুখানি শুলাম। হলরুমটা সত্যি খুব ঠান্ডা, কারণ হলরুমের ওপর আমাদের ঠাকুর ঘরটা আছে, ওই ঠাকুর ঘরের জন্য হলরুমটা একটুখানি ঠান্ডা থাকে, যেহেতু তারটা বেশি পড়ে না, আসে না। শুলাম যে ঘুমিয়েছি, ঘুম হয়ে গেছে ভালো করে, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। আর এই যে আমার একটা মেয়ে সারা দিন চিংড়ি মাছের মতো লাফাতে থাকে, এই দেখো সারা দিন চিংড়ি মাছের মতো লাফাতে থাকে, না কোনো ঘুম নাকি। আমি তো ঘুমিয়ে পড়েছি, ঘুমের ঘোরে ঘুম, ঠিক আছে। এই বাবা এসে ডাকছে যে তোরা ওঠ রে, দরজাগুলো খোলা হবে। এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটা ও দুপুরে খুলে রেখে দিয়েছিল, কিন্তু আমরা যে দিকটা মানে পা করে শুয়েছিলাম সেই দিকে দরজা, মানে আমাদের মেন যে দরজা, ঠিক আছে, সেইটা কি করছে, সেটা বাবা খুলবে বলে বললো তোরা ওর, তাহলে ঘর খুললে কি ঘরের যে গুমুট গরমটা, দরজাগুলো খুলে দিলে হাওয়াগুলো বেরিয়ে যাবে। আমি এই যে বাইরে বসেছি, মা উঠলে একটু চা করলে চা খাবো। আর তোমরা ভাববে যে কি, কেন তুমি কি নিজে থেকে চা করতে পারবে না? আরে না, আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবার গ্যাস শেষ হয়ে গেছে, এবার আমি ঠিক উনুন টুনুন ধরাতে পারি না। এই জন্যই বললাম যে মা উঠুক, মা উঠলে তাহলে মা চাটা বানালে আমরা চাটা খাবো। চল, টাটা।